বন্ধুরা, হাউ আর ইউ আর ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার ডট। আজকে একটু অন্য জায়গায় বসেছি। ওকে, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। মাথায় রেখো, জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না মেলে, লগ্ন রাশি, চন্দ্র রাশি, শুক্রের অবস্থান, মানে শুক্র তোমার যেখানে বসে আছে, ধরো তুলা রাশিতে বসে আছে শুক্র, বা ধনু রাশিতে বসে আছে শুক্র, তো ধনু রাশিটাও দেখতে পারো লাভ লাইফের জন্য। ওকে, দেখি আগামী 8 থেকে 14 ডিসেম্বর আমাদের কিরকম যেতে পারে মেষ থেকে মীন রাশি। দেখি আগামী 8 থেকে 14 ডিসেম্বর মেষ থেকে মীন রাশি কিরকম যেতে পারে। এটা কিন্তু জেনারেল রিডিং, মাথায় রাখতে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথা বলে নি। আমাকে একজন সাবস্ক্রাইবার নয়, এটা আমি বুঝতে পারলাম, যে সাবস্ক্রাইবার যারা পছন্দ করে তারাই সাবস্ক্রাইব করে। তো কেউ একজন এসে বলল, এটা মনে হয় আমার আগামী দিনের পূর্বাভাস যেটা আমি দেই সেটাতে এসে বলল, আগামী দিনটা কারোর জানার কথা না, কেউ জানতে পারে না। তো অনেক জ্যোতিষীরাই থাকে, তারা আগামী কেন সারা বছর তোমার সারাটা জীবন তোমায় বলে দিতে পারে। তো এই ধরনের কথা যারা বলে, যারা আর কি ভবিষ্যৎবাণী বা ভবিষ্যতের প্রেডিকশন বা ভবিষ্যতের যে একটা তোমার জিজ্ঞাসা বা জানার ইচ্ছেটা যেটা তাদের নেই, বা জানার মানে বিশ্বাস যাদের নেই, এই অ্যাস্ট্রোলজি বলো, টর্টে বলো, সেই ধরনের মানুষরা প্লিজ আমার চ্যানেলে এসো না। মানে এই বোকা বোকা কথাগুলো না বলাটাই ভালো। যাদের মেলে তারা জানে যে কতটা মেলে, তাই না? তো যদি পছন্দ না হয়, মন্তব্য করারও দরকার নেই, চ্যানেলে না আসলেই হবে, তাই না? তো তাদের জন্যই আমি এই কথাটা বললাম। এনিওয়ে, তো যাদের বিশ্বাস, বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তো বিশ্বাস যেখানে না থাকবে সেখানে তো ভগবানকেও বিশ্বাস করবেন। সুতরাং এখানে আমার কাছে এসে এই কথাটা বলার কোনো মানে নেই যে আগামী দিন কি হবে সেটা কেউ জানতে পারে না। অবশ্যই আমি যেভাবে বলবো সেভাবে হয়তো নাও ঘটতে পারে, একটু অন্যরকম ঘটতে পারে। এনার্জিটা তোমার বোঝানোর জন্য আমি যতটুকু পারি করি। এবার যার বিশ্বাস নেই তার না আসাই উচিত। তো ছেড়ে দাও। যারা আছে, যারা আমার বন্ধু, যারা আমাকে বিশ্বাস করে, যারা আমার প্রেডিকশনে স্যাটিসফাই, বা যারা প্রাইভেট রিডিং নিয়েও দেখেছে যে আমি কতটা অ্যাকিউরেটলি বলতে পারি, তারা তো জানে। তাদের জন্যই আমি করি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ থেকে মীন রাশি কিরকম ঘটতে পারে আগামী 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2024 মেষ রাশির জন্য। এঞ্জেলস মেষ রাশির জন্য দেখাও সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মেষ রাশির কাছে এখন লাভ লাইফের সময় নেই, যা দেখতে পাচ্ছি। আগামী বছর তো আরোই থাকবে না, প্রচন্ড। হ্যাঁ, হার্ট ব্রেকও আছে। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশি সাধারণ জীবনে একটু ধীর স্থিরে তুমি যাওয়ার চেষ্টা করবে। মানে 4 অফ সোর্স এসছে। 4 অফ সোর্স যেটা বলে, তোমাকে আস্তে ধীরে তুমি চেষ্টা করবে যে তুমি এগোনোর। হ্যাঁ, মানে একটু লেজিনেস থাকবে। হুম। আর শিক্ষাক্ষেত্রে যেটা আছে, 6 অফ পেন্টিকলস। 6 অফ পেন্টিকলস যেটা বলছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি নিজের যতটুকু দেওয়ার ততটুকু দেবে, যতটুকু তোমার করার মতন ততটুকু তুমি করার চেষ্টা করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, আহ শিক্ষাক্ষেত্রে 100% দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ততটাও কিন্তু কম পড়বে, এখানে যা দেখতে পাচ্ছি। আর শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যে কিন্তু ওভার থিঙ্কিং আছে। 9 অফ সোর্স এসছে। রাত্রেবেলা হয়তো জেগে আছো, বা রাতে হয়তো কিছু একটা ভাবনা চিন্তা নিয়ে, আগামী দিনের ভাবনা চিন্তা বা আগামী কাজের ভাবনা চিন্তা নিয়ে একটু না দুশ্চিন্তায় আছো, এটা হতে পারে। আর কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে হুইল অফ ফরচুন। কর্মক্ষেত্রে কিন্তু হুইল অফ ফরচুন এসছে। আমি ভেবেছিলাম ওয়ার্ল্ড কার্ড না, হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন কিন্তু যেই কখন আসে জানো তো, যখন তোমার সময় চেঞ্জ হওয়ার সময়। তার মানে কি, ডিসেম্বরের আস্তে আস্তে কিন্তু তোমার সময়টা চেঞ্জ হতে শুরু করেছে। কেন সময় চেঞ্জ হচ্ছে? আস্তে আস্তে সনের 7.5 আসছে, আস্তে আস্তে
বৃহস্পতির যে তোমার সেকেন্ড সেকেন্ড হাউসে যাচ্ছে, সে থার্ড হাউসে যাচ্ছে। থার্ড হাউসে গেলে কিন্তু একটা কর্মের চেঞ্জ আসবে। কর্মের চেঞ্জ বলতে তোমার যখন যারা আর কি অনলাইন কাজ করছে, বা যারা প্রিন্ট মিডিয়া দিয়ে কাজ করছে, বা যারা আর কি ইন্টারনেটে কাজ করছে, তাদের কাজ কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু হ্যারোফেন্ট এসছে। হ্যারোফেন্ট যেটা বলে, হ্যারোফেন্টে কিন্তু তোমার আর্থিক উন্নতির দিক দিয়ে যদি দেখি, সরকারি কোনো কাজ বা সরকারি কোনো টাকা, সেইগুলো তুমি পাওয়ার সম্ভাবনা আছে। সেইগুলোর দিক দিয়ে তুমি কিছু পাওনা হয়তো বাকি ছিল, সেইগুলো পেতে পারো। কোনো ফিজ বা কোনো কমিশন এটা হতে পারে, বা কোনো রকম ভাবে কোনো কমিশনের থেকে বলছে যেন কম্পেনসেশন, এরকম কিছু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে এখানে কুইন অফ সোর্ডস, হ্যাংম্যান রিভার্স এসছে। আমার কার্ড রিভার্স আসে না, কিন্তু এখানে হ্যাংম্যান রিভার্স এসছে, আর ফোর অফ পেন্টিকেলস। এখানে তিনটে কার্ড যেটা বলছে যে পার্টনারশিপ, যদি তোমার মীন রাশি, বা এখানে তুলা, কুম্ভ, মিথুন আর বৃষভ, কন্যা, মকরও আছে, যদি সেই ধরনের কারোর সঙ্গে তোমাদের পার্টনারশিপ থেকে থাকে, তাহলে সে কিন্তু খুব টাইম লাগাবে, বা সে কিন্তু মনের কথা খুলে বলবে না। ফোর অফ পেন্টিকলস যেটা বলছে হ্যাংম্যান, মানে হ্যাংম্যান রিভার্স যেটা বলছে যে হয়তো এগিয়ে আসবে, কিন্তু মন খুলে কথা বলবে না। ওকে, এটা হচ্ছে মেষ রাশির রিডিং আগামী সপ্তাহের জন্য। ওকে, এবার আসবো বৃষভ রাশির জন্য। দেখবো এবার বৃষভ রাশি কি করতে পারে। আট 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2024 কিরকম যেতে পারে বৃষভ রাশির জন্য। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2024 বৃষভ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে, বৃষভ রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 10 অফ ওয়ান্স। 10 অফ ওয়ান্স, এখানে তোমার হাড়ের ব্যথা ব্যথা হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, কাজের বেশ চাপ থাকতে পারে। সাধারণ জীবনের এটা এনার্জি। সারা সপ্তাহটা হয়তো তোমার একটু কাজের বার্ডেন থাকতে পারে, কাজের চাপ থাকতে পারে। শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি, এখানে 10 অফ পেন্টিকেলস বেরিয়েছে। 10 অফ পেন্টিকেলস, শরীর স্বাস্থ্যের জন্য হয়তো খরচা কিছু করছো। হুম, এত গ্লেয়ার আসছে কেন? শরীর স্বাস্থ্যের জন্য যেটা দেখতে পাচ্ছি এখানে, 10 অফ পেন্টিকলস, সেখানে কিন্তু তুমি খরচা করছো নিজের শরীরের জন্য, নিজের উন্নতির জন্য, নিজের মানে শরীর স্বাস্থ্যের, শুধু শরীর স্বাস্থ্য না, নিজের সৌন্দর্যের জন্য তুমি খরচা করছো, এখানে যা দেখতে পাচ্ছি বৃষভ রাশি। আর এখানে দেখছি আহ, কর্মক্ষেত্রে, বা সরি শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু 7 অফ ওয়ান্স আসছে। শিক্ষাক্ষেত্রে 7 অফ ওয়ান্স, এখানে কিন্তু বেশ নিজের নিজের কাজটাকে প্রমাণ করতে হবে তোমার ক্রিয়েটিভিটি দিয়ে। নিজের কাজে, শিক্ষাক্ষেত্রে নিজের কাজ বলো, নিজের শিক্ষা বলো, সেটাকে তোমাকে প্রমাণ করতে হবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে। 7 অফ ওয়ান্স, তোমাকে গ্রাউন্ডটাকে তৈরি করতে হচ্ছে শিক্ষাক্ষেত্রে। হুম, মানে তুমি যা শিখেছো সেটাকে তোমাকে প্রুফ করতে হচ্ছে। আর কর্মক্ষেত্রে যেটা দেখছি, হাই প্রিস্টেস, তুমি জ্ঞান অর্জন করছো নিজেকে, মানে কর্মক্ষেত্রে নিজের শার্পেন করছো জায়গাগুলো, কাজগুলোকে, বা এখানে চুপচাপ নিজের কাজটাকে বুঝে নেওয়ার চেষ্টা করছো। হাই প্রিস্টেস যেটা বলে, হাই প্রিস্টেস কিন্তু প্রচন্ড জ্ঞানী থাকে, প্রচন্ড নিজের নিজের স্কিলটাকে, নিজের স্কিল বলতে নিজের যে কর্মদক্ষতা, সেটাকে কিন্তু কনস্ট্যান্ট শার্প করতে থাকে। তো বেশি গ্লেয়ার আসছে না, এক সেকেন্ড। আলো বেশি হলেও মুশকিল, না হলেও মুশকিল, তাই একটু পর্দাটা দিয়ে দিলাম। তো এখানে যেটা দেখলাম, শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্র, এই দেখো একবার অন্ধকার হয়ে যাচ্ছে।
কর্মক্ষেত্রে পরে যেটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে তোমার আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতিতে কিন্তু ওয়ার্ল্ড এসছে, মানে বৈদেশিক মুদ্রা হয়তো তুমি পেতে পারো, বা বৈদেশিক মুদ্রায় যদি তোমার অর্থ বিনিময় হয় সেখান থেকে পেতে পারো, বা একটা সাইকেল হতে পারে, কোনো পলিসি বা কোনো রকম ভাবে একটা কিছু ম্যাচিওরিটি হয়েছে, ম্যাচিওর হওয়ার পরে একটা টাকা তুমি পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ ওয়ান্স, এম্পারার, আর এখানে 7 অফ পেন্টিকেলস। 9 অফ ওয়ান্স, এম্পারার, 7 অফ পেন্টিকেলস। তোমার যদি তুমি মেষ রাশির সঙ্গে কানেক্টেড থাকো, বৃষভ রাশি, তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে তুমি বা তোমার পার্টনার হয়তো তোমার জন্য, ভাইস ভার্সা হতে পারে, তোমার পার্টনার তোমার জন্য অপেক্ষা করতে পারে, বা তুমি তোমার পার্টনারের জন্য অপেক্ষা করতে পারো। এখানে 9 অফ ওয়ান্স, মনে হচ্ছে যে সেই মানুষটা হয়তো ওয়েট করছে, বা সেই মানুষটা হয়তো তোমাকে কিছু প্রুফ করতে চায়। 9 অফ ওয়ান্স যেটা আর কি, তোমাকে ও তার, এক সেকেন্ড, ভিনচিনটা নড়ছে, পর্দা নড়ছে, কি করব, সব সামলে আবার শুরু করলাম। তো 9 অফ ওয়ান্স, এখানে 7 অফ পেন্টিকেলস, কি কেউ হয়তো অপেক্ষা করছিল তোমার জন্য, কিন্তু নিজের ইগো সামলাতে চেষ্টা করছে যে না, আমি নিজে এগিয়ে যাব না, তোমার জন্য অপেক্ষা করছে, এটাও হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, 9 অফ ওয়ান্স, আর সে ওয়েট করতে পারছে না, বা সে আর অপেক্ষা করে নিজের ইগোটাকেও ধরে রাখতে পারছে না, এরকম পরিস্থিতি বৃষভ রাশি তোমার পার্টনারে হতে পারে। ওকে, এবার দেখবো মিথুন রাশি। মিথুন রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহে, 8ই ডিসেম্বর থেকে, 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2024। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2024, বছরটা কিভাবে শেষ হয়ে গেল। এই বছরটা যতটা তাড়াতাড়ি শেষ হয়েছে, তার আগামী বছরটা আরো তাড়াতাড়ি শেষ হবে। কেননা মার্সের এনার্জি, মঙ্গলের এনার্জি খুব দ্রুত বেরিয়ে যায়। আর মার্স খুব দৌড়ে দৌড়ে কাজ করাবে তোমাদের সবাইকে, নট অনলি মানে একটা রাশি না, প্রত্যেকটা রাশিকে। তো দেখি এবার মিথুন রাশির কি ঘটতে পারে 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর। তার মধ্যে আবার স্যাটার্ন স্টার্ট করে দিয়েছে, স্যাটার্নের ডাইরেক্ট হয়ে গেছে, স্যাটার্ন রাশি চেঞ্জ করবে, কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে ঢুকবে। মীন রাশি, ধনু রাশি, এদের একটু স্লো মুভমেন্ট থাকবে। মীন রাশি, ধনু রাশি, কন্যা রাশি। ওকে, তো দেখি, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশি 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর কি করতে পারে কন্যা রাশি, মিথুন রাশি। মিথুন রাশি 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মিথুন রাশি 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। লাভ লাইফ, মিথুন রাশি। Okay. হুম, আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তুমি একটু তোমাকে ধৈর্য ধরে প্ল্যানিং করে এগোতে হবে। সোর্স বেরিয়েছে, 4 অফ সোর্স যেটাকে বলে, প্ল্যানিং করে স্ট্র্যাটেজি করে বেরোতে হবে। সাধারণ জীবনে তুমি চুপচাপ বসে যে সময় কাটাবে তা না, তুমি কিন্তু চুপচাপ যদি বসেও থাকো, মানে চোখ বন্ধ করে হয়তো শুয়েও রয়েছো, কিন্তু মনে মনে তুমি প্ল্যানিং করছো যে কিভাবে এগোবে।
আচ্ছা, ফাইভ অফ পেন্টিকেলস, ফাইভ অফ কাপস এসছে শরীর স্বাস্থ্যের জন্য। জল জল জাতীয় কোনো অসুখ বিসুখ হতে পারে। জল যেটা খাচ্ছ, বাইরে কোথাও জল যদি খাও বুঝে খাবে কি জল খাচ্ছ। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ফাইভ অফ কাপস একটু কষ্টকর হবে, আমি বুঝতে পারছি পেটে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। ফাইভ অফ কাপস ওয়াটার কন্টামিনেটেড কোনো শরীর স্বাস্থ্যের উপরে চাপ পড়তে পারে, বা জল কম খাওয়ার জন্যও শরীর স্বাস্থ্যের উপরে চাপ পড়তে পারে। ওকে। আর এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু লাভার্স এসছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার চয়েস থাকবে কি তুমি কাজ করবে, কোন সাবজেক্ট, কোন অ্যাসাইনমেন্ট, কি প্রজেক্ট নেবে, সেই সব নিয়ে কিছু তো চয়েসের মধ্যে তুমি থাকবে। একবার জিজ্ঞেস দেখি লাভার্স কার্ড কেন এসছে শিক্ষাক্ষেত্রে। বড় কোনো একটা চয়েস তোমাকে নিতে হবে, এইসব কাজ তোমার পছন্দ মতো তুমি চুজ করবে। শিক্ষাক্ষেত্রে, বা হতে পারে শিক্ষাক্ষেত্রে কাউকে তোমার পছন্দ হতে পারে লাভ লাইফে। ওকে। আর এবার দেখবো কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু বেশ পাওয়ারফুল তুমি থাকবে। কর্মক্ষেত্রে কিন্তু তুমি নিজের মানে নিজের একটা মানে বসি নেচারে থাকবে তুমি। হতে পারে তো তোমার উপরে যারা বস আছে তাদেরও উম, তাদের সঙ্গে একটা তর্ক বিতর্কের সম্ভাবনাও আসতে পারে। টু অফ ফান, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। সিদ্ধান্ত এখানে শিক্ষাক্ষেত্রে আর্থিক পরিস্থিতি কিন্তু সিদ্ধান্ত তোমায় নিতে হবে এখানে। কিছু একটা, হ্যাঁ কিছু একটা আননোন। আর সিক্স অফ ফান্ডস, হুম কিছু টাকা তোমার আসবে, সেই টাকাকে কিভাবে লাগাবে সেই নিয়ে কিন্তু তোমায় সিদ্ধান্ত নিতে হবে। ওকে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, টেন অফ কাপস আর ফাইভ অফ সোর্স। লাভ লাইফে কিন্তু একটু অস্থিরতা আছে। ফাইভ অফ সোর্স তর্ক বিতর্ক। লাভ লাইফে তোমার পার্টনারের সঙ্গে একটা কোনো প্ল্যানিং নিয়ে তর্ক বিতর্ক, অশান্তির সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং। এরপরে আসবো মিথুনের পর আমাদের কর্কট রাশি। কর্কট রাশির জন্য কি ঘটতে পারে দেখি। ওকে, এবার দেখি আমাদের কর্কট রাশির জন্য কি ঘটতে পারে। কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। বাবা, সেভেন অফ সোর্স, টাওয়ার, সোর্স, কর্কট রাশি কি হলো, টেন অফ ওয়ান্স। আচ্ছা, কর্কট রাশি তোমরাও দেখছি এখানে কিং অফ ফান্স এর এনার্জিতে আছো। হতে পারে সাধারণ জীবনে তুমি তোমার বাড়ির কোনো পুরুষ, বা তুমি যদি নিজেও পুরুষ হয়ে থাকো তুমি ভীষণ নিজের পাওয়ারে থাকবে। এটা হতে পারে মার্স তোমার একটু পাওয়ার দিতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, বা বাড়ির কোনো পুরুষ মানুষ যে থাকবে তার উপরে একটা আহ, দায়িত্ব, বা তার উপরে একটা নির্ভরশীলতা থাকবে। ওকে। তো এখানে দেখতে পাচ্ছি তুমি যদি পুরুষ মানুষ হয়ে তুমি নিজের একটা পাওয়ারে থাকবে, আর তুমি যদি মহিলা হয়ে থাকো তাহলে তুমি তোমার যে বাড়িতে যে হতে পারে হাজবেন্ড, হতে পারে বাবা মা, হতে পারে যে বয়োজ্যেষ্ঠ কেউ থাকবে, তার উপরে একটা নির্ভরশীল থাকার সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি। হুম কিন্তু এটা তোমার ইলিউশন হতে পারে। আমাকে কিন্তু এখানে সামনে একটা ক্রিস্টাল আছে, দেখতে পাচ্ছ কিনা, ক্রিস্টাল না বাবল, যে তুমি যার উপরে ভরসা করবে সে কিন্তু তোমার ভরসা ভাঙতে পারে। Okay. আর এখানে পেজ অফ কাপস, শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু বলছে পেজ অফ কাপ। যদি সন্তান আদি থাকে তাহলে তাদের খেয়াল রাখার চেষ্টা করো। তাদের শরীর হয়তো জল না খেলে, বা জলের উম, উম, কোনো
অপরিষ্কার জল খেয়ে তার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে। বারবার অনেকের এটা আসছে। কামিং দুটো তিনটে রাশি বললাম, দুটো তিনটের মধ্যে দুটো রাশিতে এটা আসছে। একটা মিথুন রাশিতে এসছে, আর তোমাদেরটার মধ্যেও এসছে। ওয়াটার কন্টামিনেটেড কিছু শরীর খারাপ হতে পারে, পেট খারাপ হতে পারে, বা এটা দেখতে পাচ্ছি তোমার বাড়ির কোনো ছোট বাচ্চার হতে পারে, এটা সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু 3 অফ কাপস এসছে। বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরতে যাওয়া, বা বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়া, বা এখানে যেটা দেখতে পাচ্ছি যে কোনো প্ল্যানিং বা কোথাও একসঙ্গে মিটিং করা, এইগুলো হতে পারে। শিক্ষাক্ষেত্রে মানে স্কুলের পর বা কলেজের পর কোথাও একসঙ্গে ঘুরতে যাওয়া, বা একসঙ্গে কোনো কাজ করা। এখানে 3 অফ কাপস মানে হয়তো কোনো একটা অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, কিছু একটা গ্রুপে করা, বা কোনো কাজ, কোনো প্রজেক্ট গ্রুপে করতে হবে, এরকম কিছু একটা হতে পারে আগামী সপ্তাহে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু হ্যাংম্যান এসছে। কর্মক্ষেত্রে কিন্তু যে কোনো কাজ যেটা আসছে সেটা কিন্তু তোমার ডিলে করাতে পারে, বা কোনো রকম দেরি করে হয়তো কাজটা আসবে, কিন্তু তোমার মনে হবে যে কাজটা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কিন্তু কাজটা তোমার ডিলে করে দেরি করে হবে। আর তুমি যেরকম ভাবে চাইছো সেরকম ভাবে নাও হতে পারে, অন্য রকম ভাবে হয়তো হবে। আর্থিক পরিস্থিতিতে নতুন কাজ, নতুন টাকা আসছে। কর্কট রাশি এখানে যা দেখতে পাচ্ছি, এইস অফ পেন্টিকেলস এসছে। নতুন কাজের টাকা আসছে, বা যেই টাকাটা তোমার পাওনা ছিল সেই টাকাটা তুমি পেলে। কিন্তু লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে খুব একটা ভালো না। লাভ লাইফে আছে 10 অফ ওয়ান্স, লাভ লাইফে আছে 7 অফ সোর্ডস। কেউ তোমায় মিথ্যে কথা বলেছে, বা কোনো রকম ভাবে ঠকানোর চেষ্টা করেছে। এটা টাওয়ার আসছে, টাওয়ার, 10 অফ ওয়ান্স, একটা ব্রেকআপের সম্ভাবনা, খুব বড় সড়ো ব্রেকআপের সম্ভাবনা দেখতে পাচ্ছি। 3 অফ সোর্সও এসছে এখানে, কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি না। এটা কার জন্য আমি জানি না, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, 10 অফ ওয়ান্স, টাওয়ার কার্ড, 3 অফ সোর্স, 7 অফ সোর্স, ডেকের মধ্যে যতগুলো খারাপ কার্ড আছে প্রায় ম্যাক্সিমামটাই এখানে লাভ লাইফে। তো সরি ফর দ্যাট। কেন টাওয়ারটাকে দেখবো একবার, জাস্ট টাওয়ারটা কেন এসছে কর্কট রাশিতে। হুম, তাই তো দেখতে পাচ্ছি। আননোন, তুমি হয়তো বুঝতেও পারছো না, এটা তোমার চোখের সামনে এখনো আসেনি। পেজ অফ ওয়ান্স, কেউ তোমাকে খবর দেবে। 10 অফ পেন্টিকেলস আর স্টার কার্ড, এটা ডেস্টিনি। কিছু একটা মানে কিছু একটা এমন ঘটবে যেটা আর কি তোমাকে একটু শকিং করে দেবে। এই বছরের শেষটা একটু এরকমই হবে, কারণ আসছে বছরটা অনেকের লাইফের অনেক ব্রেকআপস হতে চলেছে। ম্যাক্সিমাম তো মার্চ মার্চ আর আগস্টে। আমি অন্য রিডিংস গুলো দেখি অ্যাস্ট্রোলজিক্যাল, আমি তো অ্যাস্ট্রোলজার নই, আমি পড়ছি, অ্যাস্ট্রোলজি গুলো দেখি আর কি। আমিও প্র্যাকটিস করে পড়ি। তো বড় বড় যারা অ্যাস্ট্রোলজার আছে, সরি, তাদেরটা দেখি, তাদের থেকে বুঝি। তো দেখি এবার সিংহ রাশির কি আছে। সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সিংহ রাশির 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2024, সিংহ রাশি কি ঘটতে পারে। বাবারে, এরকম হলো। সিংহ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, সিংহ রাশি কিরকম যাবে, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আমি ক্লারিফাই করবো।
আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখছি টেম্পারেন্স, তোমাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। সাধারণ জীবনে তোমাকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। মেন্টাল ব্যালেন্স, এটা যেটা দেখতে পাচ্ছি এখানে 5 of Wands এসছে। মেন্টাল, মানসিকভাবে একটু ব্যালেন্স করতে হবে। তোমাকে নিজের এনার্জি, একটু রাগ হতে পারে, সেই রাগটাকে কন্ট্রোল করতে হবে। ওকে। আর শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। 9 of Cups, তোমার মন বেশ ফুরফুরে থাকবে, আনন্দে থাকবে। হুম, মনের ইচ্ছে পূরণ করতে পারো। আর এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু 6 of Wands এসে, 6 of Wands যেটা বলে তোমার কিন্তু নাম যশ খ্যাতি হবে। তুমি যেরকম রেজাল্ট বা শিক্ষাক্ষেত্রে যেরকম পারফরমেন্স তুমি আশা করেছিলে, সেরকম আশা সেরকম সেটা সেরকমই কিছু হবে। আর তোমার যে শিক্ষক বা বন্ধু বান্ধব যেই থাকুক, তোমার সুখ্যাতি করবে। তোমার যাই পড়াশোনার মধ্যে যাই করো না কেন, সেটাতে তোমার সুখ্যাতি আছে। এবার দেখবো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু এখানে ডেথ কার্ড এসে চেঞ্জ আসতে পারে। তুমি হয়তো জব সুইচ করতে পারো, বা সেই ভাবনা চিন্তাটা মাথার মধ্যে আসবে। কেননা মার্কারি রেট্রোগ্রেডের সময় না কি হয়, এখন বুধ বকরি আছে, মার্কারি রেট্রোগ্রেডের সময় তখন মনে হয় যে সেই কাজটাতে কোনো রকম ইমপ্রুভমেন্ট নেই, এবার কাজটা ছেড়ে দিয়ে অন্য কোথাও দেখতে হবে, এরকম একটা এনার্জি আসে। হুম, যেইভাবে মানে কি বুধ যেরকম স্ট্রেট চলছিল, সে পিছন দিকে যাচ্ছে। তার মানে কি, তুমি যেরকম নর্মালি কাজ করছো, সেখানে গিয়ে না তোমার একটা কি মনে হবে যে এটা ঠিক হচ্ছে না, এটার জায়গায় অন্য কিছু হলে ভালো হতো, এরকম একটা মনে হবে। কিন্তু সেই জায়গায় তুমি যদি কোনো স্টেপ নাও, সেটা কিন্তু একটা বড়সড় চেঞ্জ এনে দিতে পারে তোমার কর্মক্ষেত্রে। আর এখানে পেজ অফ কাপস হতে পারে যে তুমি, পেজ অফ কাপস যেটা বলছে তোমার হয়তো কাজের জায়গায় একটা কোনো নতুন ইন্টারভিউও দিলে, বা সেরকম কোনো নতুন কাজও তুমি পেয়ে গেলে। ওকে, কাজের একটা খোঁজ খবরও তুমি পেয়ে গেলে, এটা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে, ও সরি, আর্থিক পরিস্থিতি কার্ডই বেরোয় করি মনে হচ্ছে। আর্থিক পরিস্থিতি সিংহ রাশি, 8 থেকে 14, 10 of Wands। 10 of Wands যেটা দেখাচ্ছে আর্থিক পরিস্থিতিতে বেশ একটু চাপের মুখেই আছো। 7 of Wands, 10 of Wands, কাজের যেরকম ভার বা আর্থিক ভাবে হয়তো টাকা পয়সা যেরকম আসার কথা ভেবেছিলে, সেরকম হয়তো আসছে না। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 2 of Cups, 5 of Wands, 5 of Swords, 3 of Wands, আর 2 of Wands। একটা কোনো বড় সিদ্ধান্ত তোমায় নিতে হতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি তর্ক বিতর্ক, অশান্তি। হ্যাঁ, তুমি অপেক্ষা করছো যে এই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে, বা এইখান থেকে একটা কোনো সিদ্ধান্ত নিতে হবে। 2 of Wands মানে একটা কোনো কিছু একটা এরকম ঘটনা ঘটবে। 5 of Wands আর 5 of Swords যেটা বলছে যে কোনো একটা তর্ক বিতর্ক, কোনো একটা কম্পিটিশন, কোনো একটা জেলেসি, এইসবের জন্য ভালোবাসাটা আছে, কিন্তু তার মধ্যে তুমি জেলেসি বা কম্পিটিশন কিছু একটা এমন হবে যেটা আর কি তোমাকে ভাবাবে যে একটা কোনো সিদ্ধান্ত তোমায় নিতে হবে, এইভাবে আর হবে না, সেরকম কিছু একটা ভাবনা চিন্তা তোমার লাভ লাইফে এই সপ্তাহে আসতে পারে। ওকে, এবার দেখবো এটাতে নয়, নেক্সট। ওকে, এবার দেখবো তুলা রাশির জন্য। তুলা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2024। তুলা রাশি 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2024, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, সাধারণ জীবন, তুলা রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। তুলা রাশি সাধারণ জীবনে তোমার ইচ্ছে পূরণ হতে পারে, কোনো একটা ছোটখাটো ইচ্ছে তোমার পূরণ হতে পারে। এখানে 9 of Cups এসছে, তোমার মনের ইচ্ছে কিছু পূরণ হতে পারে।
শরীর স্বাস্থ্যের দিকে এখানে এইসব কাপস এসছে। এসব কাপস হতে পারে যে তুমি তোমার হেলথের জন্য কিছু কিনলে, হতে পারে কোনো হেলথ ড্রিঙ্কস, হতে পারে তুমি নিজের জন্য একটা ফেসিয়াল কিনলে বা সেরকম কিছু একটা, তোমার বা একটা কোনো আউটফিট কিনলে, শরীর মন সব কিছু জন্য একটা কিছু যেটা আর কি কিনে তোমার ভালো লাগছে, সেরকম কিছু একটা কিনলে। শিক্ষাক্ষেত্রে কিন্তু থ্রি অফ পেন্টিকলস এসছে। শিক্ষাক্ষেত্রে কম্পিটিশন আছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু হ্যাঁ টিম ওয়ার্কের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, কোনো রকম একটা প্রজেক্ট বা কোনো অ্যাসাইনমেন্ট সেটা একসঙ্গে বসে করতে হবে। ওকে, এটার মধ্যে বন্ধু বান্ধবের হেল্পও তুমি পাবে। হুম। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, জাস্টিস কার্ড এসছে। কর্মক্ষেত্রে হয়তো কোনো টাকা পয়সা বা কোনো রকম ভাবে ল অ্যান্ড অর্ডার, মানে হয় সরকারি কোনো কাজ বা কোনো রকম ভাবে কোনো আহ, মামলা মোকদ্দমার কাজে তোমার কিন্তু আহ, একটু খাটনি আছে, বা এখানে কিন্তু টাকা পয়সা বেশ একটু খরচা হতে পারে। আর্থিক পরিস্থিতিতেও কিন্তু তোমার খাটনি যতটা তুমি করছো সেই অনুপাতেই তুমি টাকা পাচ্ছ, যতটুকু আসছে ততটুকু তোমার বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। যেরকম আয় আসছে সেরকম ব্যয় হচ্ছে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে এখানে তিনটে কার্ড বেরিয়েছে। এখানে হচ্ছে সেভেন অফ পেন্টিকেলস, টাওয়ার কার্ড আর ফোর অফ সোর্স। এখানে কারোর সঙ্গে হয়তো কথা বলছিলে না, হঠাৎ করেই হয়তো তোমার মনে হবে তার সঙ্গে একটা যোগাযোগ করি বা তার সঙ্গে পরিস্থিতিটা সামলে নিই। ফোর অফ ওয়ান্স আর নাইন অফ পেন্টিকেলস। এখানে টাওয়ার কার্ডটাকে ক্ল্যারিফাই করো তো, তুলা রাশির জন্য টাওয়ার কার্ড কেন এসছে? হুইল অফ ফরচুন। কেন হুইল অফ ফরচুন? দুটো মেজর আরকানা। টাওয়ার কার্ড, হুইল অফ ফরচুন, ভালো টাওয়ার এটা বুঝতে পারছি, কিন্তু কি হবে? ফোর অফ ওয়ান্স। এখানে দেখো নাইট অফ কাপস বেরিয়েছে, আর এখানে নাইন অফ পেন্টিকেলস। এটা কি? কিছু একটা এরকম হবে যেটা আর কি তোমার সাপে পড়ে, এরকম কিছু একটা হবে। তোমার মনে হবে যে আম, পরিস্থিতিটা হয়তো আর টিকলো না বা সেরকম কিছু। এখানে কুইন অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স, বাড়ির লোকেদের কথা শুনে হয়তো কিছু একটা সিদ্ধান্ত তুমি নেবে। ফোর অফ ওয়ান্স, সেটা প্রথম দিকে হয়তো মনে হবে যে না আমার সম্পর্কটাকে, এটাকে আমি বাঁচাতে পারছি না বা কিছু একটা, কিন্তু আলটিমেটলি সেটা নাকি তোমার ভালোই হবে। আই ডোন্ট নো কি, এক একজনের জন্য এক এক রকম হয়। তো তুলা রাশি হয়ে গেল। এবার দেখবো আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে বৃশ্চিক রাশির। জাস্ট প্লিজ আমাকে বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর। বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে কোনো সরকারি কাজের জন্য ব্যস্ত হতে হবে, বা সরকারি কোনো কাজে তুমি একটু দুশ্চিন্তা করবে, বা কোনো আমি জাস্টিস কার্ডটাকে ক্লারিফাই করার চেষ্টা করি। জাস্টিস কার্ড কেন এসছে? সাধারণভাবে ম্যানিফেস্ট টু অফ পেন্টিকেল। হ্যাঁ, তুমি ভেবেছিলে কোনো সরকারি কোনো কাজ বা সরকারি কোনো টোকেন বা কিছু টাকা পয়সা বা কোনো রকম একটা কিছু নোটিশ বা কিছু একটা আসার কথা ছিল, সেটা হয়তো তুমি ভেবেছিলে এসে যাবে, সেটা আসেনি, সেরকম কিছু একটা দেখতে পাচ্ছি। সেটা নিয়ে একটু টালমাটাল ভাবনা চিন্তা করবে বা খোঁজ খবর নেবে, এরকম কিছু একটা। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যে কিন্তু ওভার থিঙ্কিং আমি দেখতে পাচ্ছি। খুব দুশ্চিন্তা হবে হয়তো করবে, তার জন্য হয়তো মাথা ব্যথাও হতে পারে। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, হুম, শিক্ষাক্ষেত্রে কিন্তু কিং অফ সোর্স এসছে। ভীষণ লজিক্যাল, ভীষণ পেপার ওয়ার্ক, মানে ক্রিয়েটিভ থাকবে তুমি তোমার কাজে, এখানে দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি।
আর আর্থিক কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এস অফ ফান্ডস এসে নতুন কাজ হয়তো আসবে, নতুন প্রজেক্ট আসবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে হতে পারে তুমি কোনো হোম লোন বা টাকা পয়সার জন্য কোথাও একটা লোন বলতে পারো, বা কোথাও হয়তো কোনো ইনভেস্টমেন্ট করলে, এটা এখানে দেখতে পাচ্ছি। হতে পারে বাড়ির জন্য কোনো ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছে। আর আর্থিক পরিস্থিতিতে দুটো কার্ড বেরিয়েছিল, ফোর ফোর অফ ওয়ান্স আর সিক্স অফ পেন্টিকেলস, তাই জন্যই বললাম হোম লোন। আর কোথাও যদি টাকা পাওনা থাকে, সেই টাকা পাওনা টাকাটা পাওয়ার সম্ভাবনা আছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, সান কার্ড, সান কার্ড, আর এখানে সিক্স অফ ওয়ান্স। সান কার্ড আর সিক্স অফ ওয়ান্স যেটা বলছে, তোমার কিন্তু কেউ তোমার দিকে নজর দেবে বা তুমি কারোর প্রতি বেশ আকর্ষিত হবে। এখানে সান কার্ড যেটা আর কি বৃশ্চিক রাশি, এটা সিংহ রাশি হতে পারে, বা সিংহ মেষ সিংহ ধনু হতে পারে। এখানে কিন্তু সেই মানুষটার দিকে বেশ আকর্ষিত হয়েছে, আর সেই মানুষটাও হয়তো তোমার দিকে আকর্ষিত হতে পারে। হুম। বা সেই পার্টনারের সঙ্গে হয়তো ঘুরতে যাওয়াও হতে পারে। এখানে সান কার্ড মানে কিন্তু বেড়াতে যাওয়া হচ্ছে বা প্ল্যানিং করতে পারো। ওকে, তো এবার দেখবো বৃশ্চিকের পর ধনু রাশি। ধনু রাশি কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ধনু রাশি কি ঘটতে পারে? ধনুরাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবনে, শরীর স্বাস্থ্যে, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতিতে, লাভ লাইফে। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2024। ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। না, এটা হবে না। জানি না কেন হঠাৎ করে বলছে না, এটা হবে না। Mix হয়ে গেছে কিছু। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ধনুরাশি 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2024। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, ধনুরাশি এখানে সাধারণ জীবনে যেটা দেখা যাচ্ছে, থ্রি অফ পেন্টিকেলস। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কেউ হয়তো আসবে, তাদের সঙ্গে মিলেমিশে জীবন মানে এই সপ্তাহ, আগামী সপ্তাহটা কাটবে, বা কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিংও হয়তো করতে পারো। হুম। শরীর স্বাস্থ্য যদি দেখি, শরীর স্বাস্থ্যতে কিন্তু মাথা ব্যথা হতে পারে, ঠান্ডা হাওয়ার জন্য মাথা ব্যথা হতে পারে, বা কোনো রকম ভাবে ওভার থিঙ্কিং এর জন্য হতে পারে, দুশ্চিন্তার জন্য হতে পারে। 9 অফ সর্টস, রাতে ঘুমটা ঠিক মতো করার চেষ্টা করুন। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ ওয়ান্স, ভীষণ ক্রিয়েটিভ থাকবে, নিজেকে বেশ তুমি যেটা শিখছো, যেই শিক্ষাক্ষেত্রে রয়েছো, সেটা ভালো করে বোঝার চেষ্টা করবে। তুমি তোমার ক্রিয়েটিভিটি দিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখানে যা দেখতে পাচ্ছি, তুমি বেশ আনন্দে থাকবে, যেই জিনিসটা, যেই মনের ইচ্ছেটা তোমার পূরণ হচ্ছে, যে খুব সম্ভবত তুমি যেই কাজটা করছো বা যেই শিক্ষাটা, যেই লাইনে তুমি আছো, সেটা তোমার মনের মতন, তাই জন্য তুমি এগিয়ে গিয়ে সেই কাজটা করছো বা সেটাকে নিয়ে বেশ আনন্দে আছো। ওকে, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কাজের বেশ চাপ থাকবে, নতুন প্রমোশনের হওয়ার সম্ভাবনা আছে, বা প্রমোশনের কথা বলার মানে হয়তো বস হয়তো বলতে পারে। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে একটু টেনশন বা একটু ওভার থিঙ্কিং তুমি করবে আর্থিক পরিস্থিতিতে, কেননা যেরকম তুমি টাকা পয়সা আসবে ভাবছিলে, সেরকম ভাবে টাকা আসছে না, বা খরচা তুমি যতটুকু ভেবেছিলে
তার থেকে বেশি খরচা হচ্ছে, সেটা নিয়ে তুমি একটু দুশ্চিন্তা করছো। ওকে, হতে পারে যে বাড়ি এখানে যেটা দেখতে পাচ্ছি, বস বা বাড়ির কারো বড়দের জন্য হয়তো খরচা হচ্ছে, বসের জন্য খরচা হচ্ছে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে 2 অফ কাপস, 3 অফ কাপস, 2 অফ কাপস, 3 অফ কাপস আর পেজ অফ সোর্স। খুব সম্ভবত তুমি তোমার পার্টনারকে একটু স্টক করছো, বা পার্টনারের সঙ্গে রিউনিয়ন তো চাইছো, কিন্তু সেখানে স্টেপ তুমি নিচ্ছ না, কিন্তু স্টক করছো। এখানে কিন্তু লোক, এটাও হতে পারে তোমার এনার্জি বা তোমার পার্টনার এনার্জি, যে হ্যাঁ, বৃশ্চিক রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে না, বৃশ্চিক রাশি। এখানে 8 অফ ওয়ান্স কিন্তু রিভার্স এসছে, সে কিন্তু যোগাযোগ করবে না, কিন্তু তোমাকে হতে পারে বিবাহিত, তোমার কাছে সে যোগাযোগ চাইছে, কিন্তু নিজে যোগাযোগ করছে না। এখানে 8 অফ ওয়ান্স সবই কার্ড আমার আপরাইট। 6 অফ কাপস, বাবা, 3 অফ ওয়ান্স। তোমার সবচেয়ে বড় কথা, এখানে তোমার মেসেজের অপেক্ষা করছে, ইমোশনাল হয়ে গেছে, মেসেজের অপেক্ষা করছে। ওকে, ওকে, এবার দেখি আমাদের মকর রাশি কি হচ্ছে। জাস্ট মকর রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। একটু এগিয়ে এসছে, যেন মাথাটা। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম? জাস্ট প্লিজ দেখাও। মকর রাশি, 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2024। মকর রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। বাবা, কষ্ট পাচ্ছ মকর রাশি? আই থিঙ্ক তাই, তাই দেখাচ্ছে। একটা ব্রেকআপ বা কিছু একটা হয়েছে, বটম অফ দ্য ডেকে তো দেখতে পাচ্ছি। তোমার আর কর্কট রাশির একটা বড় ব্রেকআপ আমি দেখতে পাচ্ছি। কর্কট রাশি হচ্ছে তোমার 7th হাউস, সম্ভবত, আমি তো তাই দেখতে পাচ্ছি। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, একটা ট্রান্সফরমেশন, বড় একটা চেঞ্জের মধ্যে দিয়ে তোমার জীবনটা যাচ্ছে। এখানে ডেথ কার্ড এসছে। আমি বলতে চাইছি না ডেথ, এখানে কারোর একটা পরিস্থিতি শেষ হচ্ছে। ওকে, আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু আহ না, সেটা শিক্ষাক্ষেত্রে না। এরপরে ছিল জেনে কি, শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের 9 অফ ওয়ান্স। তুমি মানে তোমার শরীরে মনে জোর নেই, কিন্তু তবুও তুমি ফাইট করে যাচ্ছ। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিও, এখানে হাড়ে ব্যথা বা কোমরে ব্যথার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু পেজ অফ সোর্স এসছে। পেজ অফ সোর্স যেটা আর কি, শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি তোমার মনোযোগ সহকারে পড়াশোনা করছো, বেশ ইনকুইজিট, ভীষণ শেখার একটা ইচ্ছে, আনন্দ, উৎসাহ নিয়ে তুমি শিখছো। ওকে, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ পেন্টিকেলস আর 6 অফ পেন্টিকেলস দুটোই এসছে। তোমার কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার জন্য খাটনিও আছে। ওকে, আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু 3 অফ সোর্স, চ্যারিয়েট, 5 অফ পেন্টিকেলস, 5 অফ কাপস আর 4 অফ ওয়ান্স। খুব সম্ভবত কোনো একটা ব্রেকআপ, তো সম্ভবত কি দেখতেই পাচ্ছি 3 অফ সোর্স, থার্ড পার্টি থাকতে পারে। সেটা হয়তো তোমাকে আগে জানতে না, বা কোনো রকমে তুমি দ্রুত জেনেছো, এরকম কিছু একটা বুঝতে পারছি। এখানে 5 অফ পেন্টিকেল, 5 অফ সোর্স, 5 অফ পেন্টিকেলস আর 5 অফ কাপস, যেটা বলছে তুমি আফসোস করছো যে এই সম্পর্কটা আর রাখতে পারবে না, সেটা
সেই সম্পর্কে স্টেবিলিটিটা হারিয়েছে, সেটা নিয়ে একটু মনের বেশ একটা খারাপ লাগছে। এটা সাডেনলি হঠাৎই হয়েছে। টাওয়ার কার্ড। ওকে, এবার আমি দেখব আমাদের কুম্ভ রাশি। কুম্ভ রাশির 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর কি ঘটতে পারে। কুম্ভ রাশির 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর কি ঘটতে পারে দেখো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র। কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে প্লিজ দেখো। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2024। কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে। নো কন্ট্যাক্টেই আছো তাহলে। ফুল কার্ডটা ক্লারিফাই করবো। সাধারণ জীবনে বেশ একটু কনফিউজ থাকবে, বা তোমার এখানে সাধারণ জীবনে অনেক রকমের কাজ থাকবে, কিভাবে কিভাবে করবে সেটা তুমি বুঝতে পারছো না, বেশ একটা কনফিউশনের মধ্যে থাকবে যে কিভাবে, মানে নানা রকম কাজের মধ্যে তুমি ঘেটে যাবে আর কি, এরকম অবস্থা আমি এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বেশ ভালো, শরীর স্বাস্থ্য বেশ একটা চনমনে ফুর্তি ভাব থাকবে। শিক্ষাক্ষেত্রে ধীর গতিতে তোমার কাজ যাবে, আস্তে আস্তে পড়াটা, স্টাডি মেটেরিয়ালস গুলোকে চেষ্টা করবে, স্টাডি করার চেষ্টা করবে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ সোর্স, বেশ একটা দুশ্চিন্তা থাকছে যে তোমার কাজ সেভাবে বেরোচ্ছে না বা সেভাবে এগোচ্ছে না, এটা হতে পারে। আর আর্থিক পরিস্থিতিতে 7 অফ পেন্টিকলস, ওয়েট করছো কিছু টাকার, সেই টাকাটা আসার সম্ভাবনা আছে, সেই টাকাটা বড় সড়ো কিছু র্যানসাম টাকা তোমার আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। Ace of Swords, ইয়েস, সেই পেপার ওয়ার্ক বা সেই কাগজ তুমি হয়তো পেয়ে যাবে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে এখানে 10 অফ ওয়ান্স, হাই প্রিস্টেস, আর এখানে ফুল কার্ড। এই হাই প্রিস্টেস আর ফুল কার্ডটাকে আমি একটু ক্লিয়ারিফাই করবো। কিছু একটা এন্ডিং তো দেখতে পাচ্ছি, তারপরে ফুল কার্ড আর হাই প্রিস্টেস মানে একটা রিক্স। ফুল কার্ড আর হাই প্রিস্টেস কিসের জন্য? মীন রাশি বা ও, ওকে। আর বাবা, এইস অফ কাপস, টাওয়ার, এখানে আবার Ace of Wands, হোয়াট? বটম অফ দ্য দেখো দেখো, Ace of Wands, 9 অফ কাপস, তারপরে এটা তো স্টার কার্ড, 8 অফ পেন্টিকলস, দেখছি দাঁড়াও। এইসব টাওয়ার কার্ডটাকে ক্লারিফাই করো। টাওয়ার কার্ড মানে, ওকে, মেজর আরকানের পর মেজর আরকানার বৃষ্টি হচ্ছে। টাওয়ার কার্ডকে ক্লারিফাই করতে বললাম। লাভার্স কার্ড, লাভার্স কার্ডকে ক্লারিফাই করতে বলি, কি বেরোয় দেখি। লাভার্স কার্ডকে কি, এটা কি সিদ্ধান্ত? 4 অফ কাপস, কি বুঝতে পারছি না আমি। ওকে, 6 অফ পেন্টিকেল,
পেজ অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস। কেউ তো রিস্ক নেবে, কেউ রিস্ক নেবে, সাডেনলি হঠাৎ করে রিস্ক নেবে। হতে পারে মীন রাশি, হতে পারে মিথুন রাশি, হতে পারে মেষ রাশি, হতে পারে বৃশ্চিক রাশি। এখানে তো এই মেজর আরকানাগুলো বেরিয়েছে, মীন রাশিও বলেছি। ওরা আরেকটা চান্স নিতে চায়, কেননা তারা তোমাকে মিস করছে। 4 অফ কাপস, ওকে। কোনো একটা এন্ডিং এর পরে কেউ হয়তো মিস করছে, তারা কিন্তু তোমার সঙ্গে কথা বলতে আসতে পারে, বা হঠাৎ করে একটা তো মেসেজ করলো, করে জিজ্ঞেস করলো, করে আবার হয়তো ভ্যানিশ হয়ে গেল, এরকম কিছু হতো না। ওকে, এবার দেখবো মীন রাশি। মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2024। সাধারণ জীবন মীন রাশির, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, অপশন আছে তোমার মীন রাশি, তুলা কুম্ভ মিথুন, নালে এখানে পাস্ট আর প্রেজেন্ট আছে কেউ, বৃশ্চিক, মীন, কর্কট, তুলা কুম্ভ মিথুন। আচ্ছা, মীন রাশি তোমার এখানে কিন্তু সাধারণ জীবনে ফুল কার্ড এসছে। নতুন কোনো কাজ বা নতুন কোনো কিছু তুমি স্টার্ট করতে চাইছো, একটা রিস্ক নিতে চাইছো নতুন করে কিছু স্টার্ট করার এই সপ্তাহের মধ্যে। ওকে, শরীর স্বাস্থ্য কিন্তু মোটেও ভালো দেখতে পাচ্ছি না। কোনো একটা এডিকশন বা কোনো একটা ওভার থিঙ্কিং, কোনো একটা ব্যাড, বাজে একটা অভ্যেসের জন্য কিন্তু তোমার শরীর একটা হ্যাম্পার হতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। কোনো এডিকশনই আমি দেখতে পাচ্ছি। হুম, হতে পারে এটা সুগার, কোনো ফাস্টফুড খাওয়ার এডিকশন, বা কোনো রকম ভাবে কোনো উম, কি বলে ওগুলো, অ্যালকোহল এডিকশন হতে পারে, বা কিছু সেরকম হতে পারে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 2 অফ সোর্স, 2 অফ সোর্স কিন্তু তোমাকে বলছে যে তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে, বা এখানে সিদ্ধান্ত না নিয়ে পালিয়ে গেলে কিন্তু চলবে না, তোমাকে কিছু একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে। এই সপ্তাহে তো নেবে না, তুমি একটু ভাবনা চিন্তার মধ্যেই থাকবে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স, তুমি নিজের কাজটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছো ভালো করে। হতে পারে কোনো ট্রেনিং, হতে পারে কোনো রকম ভাবে কোনো কাজের মধ্যে দিয়ে আছো, কোনো রকম ভাবে কোনো প্রজেক্টের মধ্যে তুমি নিজেকে ব্যস্ত রেখেছো, যে কাজটা আর কি তোমাকে বেশ আনন্দ দিচ্ছে। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি সান কার্ড, নতুন কোনো টাকা পয়সা, নতুন কিছু আসতে পারে, সেটা তুমি জানো। সেই, হ্যাঁ, কারণ কিছু টাকার জন্য হয়তো অপেক্ষা করছিলে, সেই টাকাটা হয়তো আলটিমেটলি, হ্যাঁ, 2 অফ ওয়ান্স রিভার্স দেখতে পাচ্ছি, সেটা আসতে চলেছে। আসতে চলেছে কি, হ্যাঁ, এমপ্রেস, হয়তো সেই টাকাটা বিজনেসের কোনো টাকা বা কিছু আসতে চলেছে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি কিং অফ সোর্স, 6 অফ কাপস, এটা পুরনো কোনো লাভ অপশনস হতে পারে। কিং অফ কাপস, কিং অফ সোর্স, 6 অফ কাপস, কিং অফ কাপস, 4 অফ সোর্স, আর নাইট অফ ওয়ান্স। কেউ তোমার দিকে আসতে চাই, দুজন পার্টনার তোমাকে, আহ, একজন যে পুরনো অতীতে আছে সে কিন্তু মিস করছে, আর যে নতুন আছে সে কিন্তু তোমার কাছে, তোমার সঙ্গে হয়তো কথাবার্তা হচ্ছিল না, সে কিন্তু একটা ফ্লার্টি কোনো মেসেজ তোমার দিকে পাঠাতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মীন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।